আর আজকালকার যুবকেরা আজান হচ্ছে মসজিদে, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুবকটা পাবজি এবং ফ্রি ফায়ার খেলছে। কথা আপনার আসতে বললেন তো, কথা ঠিক আছে যুবক ভাইরা আমার। আজান হচ্ছে মসজিদে, মেয়েটা বাজারে গিয়ে উল্টা পাল্টা পোশাক পরে বেহার মতো শপিং করে বেড়াচ্ছে যুবক ভাইরা। আজান হচ্ছে মসজিদে, বাড়ির ভেতরে মেয়েগুলো বসে বসে স্টার জলসা এবং হিন্দি গান শুনে বেড়াচ্ছে যুবক ভাইরা। এজন্য মাথায় রাখবেন, নামাজ হচ্ছে মুসলমানের জীবনের সবচাইতে বড় পরিচয়। আর জাহান্নামে যাওয়ার সবচাইতে বড় কারণের মাঝে বড় কারণটাই হচ্ছে বেনামাজি হওয়া। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? পুরুষ মানুষ যত স্মার্ট হোক, যত হ্যান্ডসাম হোক, আর দেখতে যত সুন্দর হোক না কেন, যত রিচ হোক না কেন, যত বড় বিজনেস ম্যাগনেট হোক না কেন, পুরুষ যদি যত্নশীল না হয়, কেয়ারিং না হয়, লাভিং না হয়, তার লাইফ পার্টনারকে সময় না দেয়, সে যত সুন্দরী হোক না কেন, তার কাছে কখনো কোনো নারী আটকাতে পারে না। ঠিক কিনা বলেন? আরে যে আমারে ভালোবাসে সে তো আমার খারাপ অবস্থায়ও ভালোবাসবে, ভালো অবস্থাতেও সে আমাকে ভালোবাসবে। আর যে আমাকে আজকে আমার অবস্থান দেখে ছেড়ে যাবে, তো আমাকে ভালোবাসে আমার অবস্থানকে ভালোবেসেছে। আর যে আমাকে আজকে দুঃসময়ে হাত ছেড়েছে, এটা প্রমাণ সে কখনোই আমার যোগ্য ছিল না। আমরা জানি যে আমাকে অমুক ব্যক্তি ভালোবাসে, এটা আমরা ফিল করি। বাট একজন পার্সন আপনাকে ভালোবাসি বললে আপনার ভালোবাসা অটোমেটিক আরো বেড়ে যায়, তাই না? মানে ভালোবাসে, আমি জানি যে আমাকে সে পছন্দ করে ভালোবাসে, বাট যখন সে আমার সামনে এসে বলে যে আমি আপনাকে ভালোবাসি, এই জন্য বাসি, আজীবন ভালোবাসতে চাই, এই যে কথাগুলো, এটা আপনার ভিতরে মায়া মমতা আরো বেশি বাড়ায়। পুরুষ মানুষ যত স্মার্ট হোক, যত হ্যান্ডসাম হোক, আর দেখতে যত সুন্দর হোক না কেন, যত রিচ হোক না কেন, যত বড় বিজনেস ম্যাগনেট হোক না কেন, পুরুষ যদি যত্নশীল না হয়, কেয়ারিং না হয়, লাভিং না হয়, তার লাইফ পার্টনারকে সময় না দেয়, সে যত সুন্দরী হোক না কেন, তার কাছে কখনো কোনো নারী আটকাতে পারে না। ঠিক কিনা বলেন? ছেলে যদি মেয়েকে পছন্দ করে, মেয়ে যদি ছেলেকে পছন্দ করে, ছেলে যদি নামাজি হয়, কর্মঠ হয়, মেয়ে যদি ভদ্র হয়, বাদ সাধবেন না, বিয়ে দিয়ে দেন। কারণ বিয়ের চেয়ে ভালো কাজ আর হতে পারে না। এই যে পোলাপনের গলার আওয়াজ বেড়ে গেছে, এখন মা খুশি, এখন আজহারি হুজুর জিন্দাবাদ, এখন আর আমার বিরোধী কেউ নাই এই জায়গায়, সবাই আপ করে ফেলছি আমি, আগেও নাই, মাশাআল্লাহ। তো এই জন্য বিয়েটাকে সহজ করেন। বউ মানে হচ্ছে আপনার সুখ এবং দুঃখের সাথী, বউ মানে হচ্ছে আপনার জীবনের অর্ধাঙ্গিনী, বউ মানে হচ্ছে আপনার অভিমানের জায়গা, আপনার ভালোবাসার জায়গা। বউ মানে হচ্ছে সেই নারী যাকে ধমকও দেওয়া যায়, শাসনও করা যায়, এট দ্য সেম টাইম তাকে আদর করে ভালোবেসে আবার বুকেও জড়ানো যায়। ঠিক কিনা বলেন? আমরা অনেক ছেলে মেয়েরা মনে করি বাবারা আমাদেরকে ভালোবাসে না। আমি প্রায় সময় বলি কথাটা, কোন ছেলে মেয়ে আজকে থেকে এই কথা মনে লালন করবেন না আল্লাহর ওয়াস্তে। বাবারাও ভালোবাসে, কিন্তু সেটা দেখাতে জানে না অন্যদের মতো, মায়ের মতো। বাবাদের ভালোবাসা প্রমাণ হয়, প্রকাশ হয় শাসনের মাধ্যমে, বকার মাধ্যমে, ডাক দেওয়ার মাধ্যমে। সত্যি করে একটা কথা বলেন, ঘরের মধ্যে মায়ের মতো যদি সবাই বাবাও হয়ে যেত, ওই ঘরের সন্তানকে কেউ আর কন্ট্রোল করতে পারতো? এখন আপনি আমি যখন মার কথা শুনছি না, মা তখন কি বলে? ওই আমাদের কাছে সুপ্রিম পাওয়ারটা ইউজ করে, তোর বাবা আসতেছে বইলা দিব, তোর বাবা আসতেছে, তখন আপনি আমি লাইনে হয়ে যাই। অন্তত বাবার নামটার কারণে ওই বদ অভ্যাস থেকে ছুটে আসতে পেরেছি, ওই বাবার নামটার কারণে ওই অন্যায় কাজ থেকে ফেরত আসতে পেরেছি।